শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে তুলে ধরেছেন, নেক সন্তান ইহকালীন বাবা মার জন্য মঙ্গলজনক হয়, পরকালীন এবং পরকাল জগতেও বাবা মার জন্য মঙ্গলজনক হয়ে যাবে। কেমনে? আল্লাহর এক ওলি তিনি সফরে বের হয়েছেন, সফরে বের হয়ে সামনে কবরস্থান সম্মুখীন হয়েছেন। ওই কবরস্থান সম্মুখীন হলে আমাদের করণীয় হলো কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করা। মনে রাখতে হবে মুসলমান ভাইয়ারা আমার, পৃথিবীর মধ্যে একটা মাত্র কবর, যে কবরে নিতে হয় নেওয়ার জন্য যাওয়া যায়, দোয়ার জন্য যাওয়া লাগে না। ওই একটা মাত্র কবর যেখান থেকে নিতে হয়, আর ওই কবর ছাড়া পৃথিবীর সব কবরস্থানে যারা শায়িত সেখানে নোয়ার কিছু নাই, কবরে দিতে হয়। একটা মাত্র কবর নবীজির রওজা মুবারক, নবীজির রওজা মুবারকে যেতে হয় শাফাত আনার জন্য। নবীজি বলেছেন, মান জা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজার পাশে আসলো আমি নবীজির উপর আবশ্যক হয় তার জন্য সুপারিশ করা। বলুন সুবহানাল্লাহ। এই নবীজির রওজা, নবীজির কবর ছাড়া পৃথিবীর কোনো কবরে দোয়ার জন্য কোনো সুযোগ নাই, দিতে হবে নেওয়ার জন্য কোনো অপশন নাই। শাহজালাল বলেন, শাহ পরাণ বলেন, শাহ মাখদুম বলেন, কোনো ওলি আউলিয়ার কবরে যা আনার কিছু নাই, সেখানে দিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, সকল কবরবাসী হলো অসহায়, তারা দিতে জানে না, নেওয়ার জন্য অপেক্ষায় আছে। বলুন সুবহানাল্লাহ। অথচ আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে, আমাদের আকল নষ্ট হয়ে গেছে। আমরা মাজারে যাই, কবরে যাই, শাহজালালের মাজারে গিয়ে চাই, অথচ শাহজালালের ক্ষমতা নাই আমাকে দেওয়ার জন্য, আপনাকে দেওয়ার জন্য, বরং শাহজালাল আপনার দিকে তাকায় আছে, আপনি তার জন্য কি করেন? এই জন্য আল্লাহর ওলি কবর পাইলেন, কবর জিয়ারত করলেন। একবার সূরাতুল ফাতিহা, তিনবার সূরা ইখলাস, দরুদ ইব্রাহিম পড়ে কয়েকবার আরো বিভিন্ন দোয়া কালাম পড়ে তিনি কবর জিয়ারত করে আসলেন। রাতের বেলা যখন শুয়ে আছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন যে কবর তিনি জিয়ারত করেছেন, ওই কবরের পাশে একজন ফেরেশতা সওয়াবের গাঁটটি নিয়ে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিকে দেখাবেন, তুমি যে দিন ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা আমল তুমি করেছো, এই আমলগুলো তোমার ভাসমান থাকে, আমলগুলো তোমার জমা থাকে, এটা আল্লাহ তাকে দেখাবার জন্য এই ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখলেন কবরস্থানের পাশে একজন ফেরেশতা সওয়াবের গাঁটটি নিয়ে বসে গেছেন। সকল কবরবাসীরা তার কাছ থেকে সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। অনেক সময় আমরা দেখি ত্রাণ যখন বিতরণ করা হয়, ত্রাণ বিতরণ করার সময় লোকেরা সিরিয়াল ধরে ধরে ত্রাণ নেয়, তখন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি দেখতেছেন সবাই নেওয়ার জন্য লাইনে আছেন। ওই কবরস্থানে একজন বৃদ্ধা মা, তিনি কবরে বসে আছেন, লাইনে দাঁড়ান না, সব নেওয়ার জন্য উঠে আসতেছেন না, লাইনে দাঁড়াইতেছেন না। আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে বলতেছেন, মাগো সবাই ফেরেশতার সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেল, আপনার কি সওয়াবের প্রয়োজন নাই? আপনি তো লাইনে দাঁড়াইলেন না। ওই মা মহিলা বলতেছে, গো আল্লাহর ওলি, দুনিয়াতে নেক সন্তান রেখে আসছি, যে সন্তান আমার কবরে প্রতিদিন আলো জ্বালায়, আমার সন্তান প্রতিদিন কবরে সওয়াব পাঠায়, আর আমি জানি ফেরেশতা আমার অংশটুকু আমাকে দিবে, কিন্তু আমার সেই অংশের প্রতি আমার এতটা আগ্রহ নাই। আমার সন্তান প্রতিদিন আমল নামা দুনিয়া থেকে আমার কবরে পাঠায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অবাক হয়ে বলে, মাগো কি তোমার নাম, তোমার স্বামীর নাম কি, সন্তানের নাম কি, কোথায় তার পরিচয়?
মহিলাটা সব পরিচয় দিয়ে দিল। সকালবেলা ঘুম ভাঙার পরে বললেন, হাই কি স্বপ্নে আমি দেখলাম। সকালবেলা যেই ঠিকানা দিছে, ও আল্লাহর ওলি, আমার স্বামীর নাম অমক, আমার সন্তান একজন ব্যবসায়িক দোকানদার, দোকানদারি করে, দোকান আছে অমুক বাজারে। কাস্টমার যখন আসে দোকানে মাল বিক্রি করে দেয়। কাস্টমার না থাকলে বাক্স থেকে কোরআন কারিমটা বের করে আমার সন্তান কোরআন তেলাওয়াত করে করে আমার কবরে পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সকালবেলা সেই বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখে যেই ঠিকানা বলছে অমুক জায়গায় একটা দোকান, বাজারের কোণারে একটি দোকান আছে। ওই দোকানে যখন কাস্টমার আসে, একটা যুবক দোকানদারি করে, ওই যুবক যখন কাস্টমার আসে মাল বিক্রি করে দেয়। কাস্টমার যখন চলে যায়, কেউ নাই, বাক্স থেকে কোরআনটা বের করে তেলাওয়াত করে। আল্লাহর ওলি ওই যুবককে ডাক দিয়ে বলে, ওই যুবক, তোমার নাম কি অমক? তোমার বাবার নাম কি অমক? হ্যাঁ। তোমার মা কি অমক কবরস্থানে দাফন করেছো কিনা বলো। যুবক বলতেছিল, আল্লাহর ওলি, আমার মাকে অমুক কবরস্থানে রেখে আসছি। আপনি কেমনে জানলেন? আপনার পরিচয়টা কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করো, তোমার মার কবরে সেই সবগুলো পৌঁছায়, জমা হয়ে যায়। এই যুবক, তোমার তেলাওয়াতকে বাড়ায়া দাও, তোমার মায়ের কবরকে আরো বেশি আলোকিত করো। এই ঘটনার কিছুদিন পরে আল্লাহর ওলি আবার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার পরে আবার কবর জিয়ারত করলেন। এবার দৃশ্যটা ভিন্ন হয়ে গেল। কবর জিয়ারত করে আবার পূর্বের অবস্থার মতো তিনি বাসায় ফিরে এসে রাতের বেলা স্বপ্ন দেখতেছেন সে আগের মতো একজন ফেরেশতা সওয়াবের গাঁটটি নিয়ে বসে গেছেন। এবার সবাই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। আর ডাক দিয়ে বলতেছিলেন, আমি দেখতেছিলাম সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে, আগের সেই মহিলাটা এবার বসা নাই, তিনি লাইনে দাঁড়ান নাই, বরং সবাইকে পিছনে ফেলে সবাইকে ঠেলে ঠেলে সামনে আসার চেষ্টা করতেছে। আমি তখন ডাক দিয়ে বললাম, মাগো, ইতিপূর্বে তোমাকে দেখলাম তুমি বসেছিলা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াও নাই, আজকে কেন সবাইকে পিছনে ফিরে সবাইকে ডামাইয়া তুমি কেন সামনে আসতেছো? মহিলা ডাক দিয়ে বলে, গো আল্লাহর ওলি, যেই সন্তান আমার কবরে সওয়াব প্রেরণ করতো, ওই সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এখন কেউ নাই দুনিয়ার থেকে আমার আলো দিবে। একমাত্র সম্বল আমার সন্তান ছিল, ওই সন্তান ইন্তেকাল করেছে, এখন কেউ আমার কবরে আলো জ্বলাবে না, কেউ বাতি জ্বলাবে না। এখন যদি ফেরেশতার সওয়াব না পাই, আমার কবর বাতি জ্বলবে না। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া বলেছেন, নেক সন্তানের নেক কর্মটা মা বাবার কবরে পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। আবার আপনি নেক সন্তানের পরিবর্তে এমন খারাপ সন্তান জন্ম দিয়ে গেলেন, যেই সন্তান আপনার ইন্তেকালে পরে মদ খায়, যেই সন্তান আপনার ইন্তেকালে পরে জিনা করে, যেই সন্তান আপনার ইন্তেকালে পরে কোনো নামাজ নাই, ইসলাম মানে না, গুনার মধ্যে জড়িত। আল্লাহর হাবিব বলেছেন, ওই সন্তানের গুনার পার্সেন্ট আপনার কবরেও যায়। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছিলাম, সন্তান বড় নিয়ামত। আদর্শবান সন্তান হইলে দুনিয়াও আপনার জন্য মঙ্গলজনক হবে, আবার পরকালীন আপনার জন্য মঙ্গলজনক হবে। আর সন্তান যদি খারাপ হয়, অবাধ্য সন্তান হয়, দুনিয়াতে আপনার বিপদের কারণ, জাহান্নামে আপনার বিপদের, পরকালে আপনার বিপদের কারণ। পরকালীন কেমন বিপদ হবে আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। অবাধ্য সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমার মা বাবাকে দিন শেখায় নাই, আদর্শ সন্তান বানায় নাই। আমার মা বাবা আমাকে আদর্শ সন্তান বানাবার কোনো কাজ আমার করে নাই। এই জন্য সন্তান বড় আমানত। আদর্শ সন্তান হইলে আপনি সফল বাবা, সফল মা। আর সন্তান অবাধ্য হলে আপনার দুনিয়ার জীবনটাও বিপজ্জনক হয়ে যাবে, পরকালীন জীবনটাও আরো ভয়ঙ্কর অবস্থা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা কি চাই? অবাধ্য সন্তান। সবাই বলি কি সন্তান চাই? আদর্শ নেক সন্তান আমরা সবাই চাই। এই জন্য নেক সন্তান কেমনে হবে? হাদিসের ভিতরে আল্লাহর হাবিব জানায় দিয়েছেন, ওই যে গত জুমা আমি বলেছিলাম খলিফাতুল মুসলিমিনের ঘটনা,
খলিফাতুল মুসলিমিনের কাছে বাবা বিচার দিয়েছে, আমার সন্তান আমার দেখাশোনা করে না, আমার খোঁজ খবর নেয় না। ও আমিরুল মুমিনিন, আপনি আমার সন্তানকে আমার জিম্মা নেওয়ার জন্য বলে দেন। খলিফাতুল মুসলিমিন বললেন, আপনার সন্তানকে নিয়ে আমার কাছে আসুন। সন্তানকে নিয়ে আসা হলো, আর সন্তানকে ডাক দেয়, বললেন, ও সন্তান, বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি নাকি বাবার খোঁজ খবর নাও না, বাবার সেবা তুমি করো না, বাবার কোনো অংশ তুমি পূরণ করো না। এবার সন্তান ডাক দেয় বলে, খলিফাতুল মুসলিমিন, ও ওমর, আমার জানার ইচ্ছা হলো শুধুই কি আমার বাবার আমার প্রতি হক, আমার বাবার কি আমার প্রতি হক আছে না, আমি সন্তান হিসাবেও আমার বাবার উপর কোনো পাওনা আছে, কোনো হক আছে? খলিফাতুল মুসলিমিন বলে, অবশ্যই, তোমার উপরে যেমন তোমার বাবার অধিকার আছে, হক আছে, তুমি সন্তান হয়েও তোমার বাবার উপরে তোমার হক আছে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হক হলো সন্তানের জন্য উত্তম মা ব্যবস্থা করা। 2 নাম্বার, সন্তানের জন্য সুন্দর নাম রেখে দেওয়া। 3 নাম্বার, সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এবার সন্তান বলল, ও খলিফাতুল মুসলিমিন, আমার মা কেমন? আপনাকে বলে, আমার মা ছিল নিগ্রো, আমার মা একজন মূর্তি পূজক ছিল, আমার নাম হল জোহারাম, নামটা ইসলামের নাম আমার বাবা রাখে নাই, আমাকে কোরআনের একটা হরফ পর্যন্ত আমাকে শেখায় নাই। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা, আপনার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছেন, অথচ সন্তানকে আপনি আগে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমরা দেখি আমাদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ আমরা করি, আমরা কি আমাদের সন্তানদের হক আদায় করতে পারছি কিনা? কথা বলেন, হক আদায় করতে পারছি? অনেকে মুসলমান জানেও না সন্তানের কি হক আমার উপরে, খালি ওয়াজ করেন হুজুর যেন আমার সন্তান আমার খোঁজ খবর নেয়, কামাই করে মাসে টাকা যেন আমাকে পাঠায়, বলে কি বলে না? বলেন। এই জন্য সন্তানের হক কি সেটা আমরা জানি না। মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, সন্তান দুনিয়াতে আসার আগে সন্তান আপনার উপরে 2টা পাওনা, 2টা জিনিস চায়। আর সন্তান যখন মাতৃগর্ভে আসবে, মাতৃগর্ভে আসার পরেও 12টা হক সন্তান চায়। এই 12 আর 2 14টা হক সন্তানের উপরে। যেই মা বাবা সন্তানের এই 14টা হক পূর্ণ করতে পারবে, আদায় করতে পারবে, ওই সন্তান কোনোদিন অবাধ্য সন্তান হবে না, ওই সন্তান কোনোদিন বাপ মাকে ফালাইয়া দেবে না, ওই সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে বাপ মাকে রাখবে না। কথা বল ঠিক কিনা? সন্তান দুনিয়াতে আসতে নাই, এখনো দুনিয়াতে আসে নাই, আলো দেখে নাই। দুনিয়াতে আসার আগে সন্তানের 2টি পাওনা হলো, 1 নাম্বার, সন্তানের জন্য ভালো মেয়ে, ভালো মার ব্যবস্থা করে দেওয়া, সন্তানের জন্য নেককার একটা মা ব্যবস্থা করা। বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো মা বলতে খুঁজে বেড়াই চৌধুরী বংশ, কোথায় শিকদার বংশ, কোথায় বড় উন্নত মানের বংশের মেয়ে আমরা খোঁজ করি কিনা? আমরা মনে করি সন্তান পরিচয় দেবে, আমাকে চেননি, আমি অমুক বংশের সন্তান, আমার অমুক বংশের মা। অথচ না, সন্তান যেটা চান, ভালো মা বলতে একজন নেককার মা চান। আল্লাহর হাবিব বলেছেন 4 গুণ দেখে বিয়ে করার জন্য, 1 নাম্বার মাল দেখার জন্য। এই জন্য আজকে মুসলমান মাল মনে করে যৌতুক নিয়ে বিয়ে করে। কথা কান ঠিক কিনা? এটা কি যৌতুক নেওয়ার জন্য বলা হয়েছে? কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। নবীজি বলেন 4টা গুণ দেখে বিয়ে করে। 1 নাম্বার মাল, ধন সম্পদ। এটাকে আমরা ঘুরে আনিয়েছি, কোন মেয়ে কতটুকু যৌতুক দিবে তাকে আমার পুরার বউ বানিয়ে নিয়ে আসি, এরকম। অথচ যৌতুক হালাল না হারাম? সবাই বলে হালাল না হারাম? যৌতুকের মাধ্যমে আপনি যত ভালো বিয়ে আনেন না কেন,
এই ঘরে ভালো সন্তান জন্ম হবে না। যৌতুকের মাধ্যমে যেই আপনি দাম্পত্য জীবন শুরু করলেন, এখানে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান জন্ম নেবে না। এখানে কে জন্ম নেবে? পিসি সেলিমের মতো সন্তানরা আগমন করবে, পিসি হান্নানদের মতো লোক আগমন করবে, যাদের দাপট, যাদের অবস্থান, মানুষ ঘুমাইতে পারতো না, মানুষ চলতে পারতো না, এমন কুলাঙ্গার সন্তান তার মাধ্যমে আসবে। আপনি যৌতুকের কথায় বিবাহ করলে, আর যদি যৌতুক মুক্ত বিবাহ করেন, আপনার ঘরে সন্তান আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির মতো সন্তান আসবে, হাফিজ জহুরের মতো সন্তান আসবে, শাহজালালের মতো সন্তান আসবে, শাহ মাখদুমের মতো সন্তান আসবে। অথচ প্রথম আমরা বিবাহ করার সময় যৌতুক খুঁজি কি খুঁজি না? খুঁজি কিনা? অনেকের কষ্ট হইতেছে নাকি? হুজুর অনেক কথা গায়ে লাগতেছে, আমরা তো এই কাম করেই বিয়ে করছি। এই জন্য কাম করে বিয়ে করলে কোনোদিন ভালো ফল পাবেন না, ভালো কিছু পাবেন না। এবার আসেন 2 নাম্বারে বিবাহ করার ক্ষেত্রে বলছেন সুন্দর দেখার জন্য, 3 নাম্বার বংশ দেখার জন্য, 4 নাম্বার নবীজি বলছেন বিবাহ করবা দিনদার দেখো। দিন আছে সুন্দর না, দিন আছে দিনদার, ভালো বংশের মেয়ে না, দিন আছে গরিব মায়ের সন্তান। নবীজি বলেন তোমার দুনিয়াকে জান্নাতের বাগান বানাইতে চাইলে, শান্তি পাইতে চাইলে ওই দিনদারকে প্রাধান্য দাও। ফাজফার বিজাতিদ দিন, দিনদারকে প্রাধান্য দাও, তাহলে তোমার দুনিয়ার জীবনটা হবে জান্নাতের একটা টুকরা। বলুন সুবহানাল্লাহ। কেন? মেয়ে সুন্দর হলেই ভালো না, ভালো বংশের মেয়ে হলেই ভালো না, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হলেই ভালো না। দিন না থাকলে ওই মেয়ে দিন ভালো সন্তানের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে নাম শুনেছি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছি কিনা? আমরা নাম শুনছি কিনা বলেন? এমন একজন ইমাম, 4 ইমামের প্রসিদ্ধ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের 6খানা প্রসিদ্ধ কিতাবের মধ্যে একটি কিতাবের নাম আছে মুয়াত্তা মালিক। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবার জীবনীতে পাওয়া যায় তিনি কেমন মেয়ে বিয়ে করেছিলেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহির মায়ের বাবার কাছে সংবাদ দেওয়া হলো, সন্তান তোমার বিবাহের উপযুক্ত, অমুক গ্রামে একটা ভালো মেয়ে আছে, ভালো সন্তান আছে, একটা ভালো মেয়ের খোঁজ খবর পাইছি, এত নেককার, এত আবেদা সালেহা, ওই মেয়েকে দিয়ে তোমার সন্তানের পুত্রবধূ করে নিয়ে আসো। এবার এই কথা যখন ইমাম মালিক রাহমাতুল্লাহির বাবার কানে পৌঁছালো, ইমাম মালিক রাহমাতুল্লাহির বাবা বললেন তার বাবাকে, বাবা যেখানে আপনাদের পছন্দ, আপনারা এত গুণ বললেন, এত নেককার মেয়ে, এত আবেদা মেয়ে, এত হাফেজা, এত সুন্দর গুণে গুণান্বিত, আমি মেয়ে দেখতে চাই না, আপনারা বিবাহের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহির বাবা বাসর রজনীতে যখন চলে গেছেন, জীবনে কোনোদিন নারীকে দেখেন নাই, ওই মেয়েকে দেখেন নাই, শুধু নাম শুনছেন, তার গুণগান শুনছেন। এবার বাসর ঘরে যখন ঢুকলেন, ঢোকার পরে দেখে সব গুণ তো শুনছে, মেয়ে দেখতে কালো অসুন্দর, মন নষ্ট হয়ে গেল। বাবা বলল এত সুন্দর গুণের কথা বলল, কিন্তু চেহারার মধ্যে সুন্দর গুণ নাই। তিনি বের হয়ে আসবেন, ওই মেয়েটাও বাসর ঘরের ভিতরে কিছুই বলতে পারছে না, লজ্জা সব ফেলে তিনি একটা বাক্য উচ্চারণ করলেন, এ আল্লাহর বান্দা, আপনি কোরআন তো পড়েছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যাকে ভালো মনে করো সেখানে